বন্ধু, আজকে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছে এমনি এমনি। আমার কথাটার উদ্দেশ্য হলো, পুরো কায়নাতে, পুরো বিশ্বে যা কিছু হয়, যা সমস্ত কিছুর পিছনে নিশ্চয়ই একটা না একটা কারণ থাকে। আমরা সবসময়ের জন্য বলে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানিয়েছে, তাই তো? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানিয়েছে, মহাব্বত করে বানিয়েছে। বানানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে বানিয়ে, বিনা কারণে বানিয়ে। তো ভাই, একটু কথা বলি, আল্লাহ তাআলা কি সত্যি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে বিনা কারণে বানিয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়াই বানিয়েছে? নিজেকে নিজে কখনো এই প্রশ্নটা করেছো? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে সত্যি কি বিনা কারণে বানিয়েছে, কোনো কারণ ছাড়াই বানিয়েছে, কোনো প্রয়োজন ছাড়াই আমাদেরকে না বন্ধু, একদমই না। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রয়োজন ছাড়া বানায়নি, কোনো প্রয়োজন ছাড়া বানায়নি। নিশ্চয়ই আল্লাহ তাআলার এর পিছনের কোনো প্রয়োজন আছে, কোনো উদ্দেশ্য আছে। কিন্তু এখানে একটা কথা উঠে আসে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কারণে বানিয়েছে তুমি বলো তো মানুষ? আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণে, সেটা হলো ইবাদত করার জন্য। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ধারণা করে আমি এতটুকু কেন বলতে পারি, জাস্ট ইবাদত করার জন্যই আমাদেরকে বানিয়েছে। এবার এই কথাটা তো অন্য হাজারবার আমরা শুনেছি যে হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছে। আচ্ছা, তাহলে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছে? আল্লাহর কি ইবাদত করার মানে কিছুর কমি হয়ে গেছে? আল্লাহর কি ইবাদত করার প্রয়োজন? আমরা কি আল্লাহকে ইবাদত করলে আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহ তাআলার কোনো ফায়দা হবে? এটা তো অবশ্যই আমাদেরকে জানা উচিত যে আমরা ইবাদত করলে আল্লাহ তাআলার ফায়দাটা কি? নাকি আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমরা যদি ইবাদত করি, আল্লাহ তাআলার ফায়দাটা কি হবে? এটাও আমাদের তো জানা জরুরি, তাই না ভাই? বন্ধু, আল্লাহ তাআলার কোনো ফায়দা নেই আমরা ইবাদত করলে। আর আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য বটে, ভালোবেসে মহব্বত করে। হ্যাঁ, ইবাদত করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। আর ভালোবেসে মহব্বত করে, আদর করে, স্নেহ দিয়ে বানিয়েছে। কারণ আমাদেরকে যখন বানানো হয় তখন আল্লাহ তাআলার একটা সুন্নাহ আছে, মাশওয়ারা করা। এটা খুব ভালো জিনিস, সবাই করবো আমরা বাড়িতে ইনশাআল্লাহ। তো আমাদেরকে যখন বানিয়েছে তখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মাশওয়ারা করলো, ফেরেশতারা তোমরা বলো তো, আমার পরিকল্পনাটা শোনো তো, আমি একটা মানব জাতি দুনিয়াতে পাঠাতে চাই। মানে মানব জাতি বলেনি, বলেছে আমি আমার খলিফা পাঠাতে চাই দুনিয়াতে। তখন ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমরা কি তোমার ইবাদত করার জন্য যথেষ্ট নাই? তুমি আবার কেন পাঠাও? আবার কেন তুমি তোমার ইবাদত করার জন্য, বা তুমি দুনিয়াতে আবার খলিফা কেন পাঠাতে চাও? হে আল্লাহ, ওদেরকে তুমি বানিও না। তো ফেরেশতারা কিন্তু জানতো না যে আল্লাহ তাআলা মানব জাতিকে বানাবে, এটা জানলেও তারা মানা করতো অবশ্যই। তো তারা মানা করছে যে আল্লাহ, তুমি তাদেরকে বানিও না। কেন বানাবো না কেন? আল্লাহ, ওরা দুনিয়াতে গিয়ে ফ্যাসাদ ঘটাবে, গীবত করবে, ওরা একে অপরের রক্ত ঝরাবে, ওরা মানে খুনোখুনি, কাটাকাটি, বিভিন্ন রকমের গুনাহ ওরা লিখবে। আমি এই প্রশ্নটা করি জিব্রিকে, যে আমরা ভবিষ্যতে কি করব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কেন, দুনিয়ার কিছু ভবিষ্যতে কি হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে ফেরেশতারা এটা কিভাবে জানলো যে আমরা ভবিষ্যতে দুনিয়াতে এসে এই করব, সেই করব, এটা করব, কাটাকাটি, খুনোখুনি, আল্লাহর নাফরমানি, এগুলো করবো? ফেরেশতারা এটা কিভাবে কখন বললো আল্লাহ? এটা তো একটা সওয়াল না? হ্যাঁ বন্ধু, এটা অবশ্যই একটা বড় প্রশ্ন, তাই না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলতে চাই, যে ওদের অভিজ্ঞতা থেকে ওরা বলছে। সওয়াল উঠে আসবে কোন অভিজ্ঞতা থেকে ওরা বলছে? ওরা অভিজ্ঞতা করে বলছে সেই জিন জাতির অভিজ্ঞতা। তারা দুনিয়াতে যেটা করতো না, আমি জিন জাতিকে নিয়ে একটা পরে কিছু আলোচনা আমি করে দেবো, তাহলে সম্পূর্ণটা বুঝিয়ে এসে যাবে। জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে যখন পাঠিয়েছিল আমাদের আগে, তারাও দুনিয়াতে সেম এমনই কাজ করতো, আমাদের মতো নাফরমানি, বেঈমানি, রক্ত কাটাকাটি, হানাহানি, অনেক কিছু, মানে আল্লাহ যত রকম নাফরমানি কাজ আছে সব তাই। আর আমরাও মানুষ এখন তাই করি। তখন আল্লাহ তাআলা বলেছিল কি জানো, যে ফেরেশতারা, আমি যা জানি তুমি তা জানো না, বা তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। ওরা করবে বটে, তবে ওরা তওবা করলে আমি ওদেরকে মাফ করে দেবো, ওরা আমার ইবাদতও করবে। ওদের মধ্যে কিছু কিছু বান্দাও থাকবে যারা আমার প্রচুর ইবাদত। তাহলে
আল্লাহ তাআলা কিন্তু এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ক্ষুদ্র সেই কিছু, কিছু ঈমানওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা আমাদের পুরো মানব জাতির নিজামকে ঠিক রেখেছে। তাই আমরা সবসময়ের জন্য আল্লাহওয়ালা লোককে সম্মান করব, ইজ্জত করব, রেসপেক্ট করব। আর সবসময়ের জন্য নিজেকে আল্লাহ তাআলার হুকুম, আদেশ রসুলের আদর্শ অনুযায়ী চলার, নিজের জীবনটাকে কাটানোর প্রাণপণ চেষ্টা করব ভাই। আমরা মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। হার জিনিসের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বেশি, বেশি বোঝার তৌফিক দান